নেতাজি আজাদ হিন্দ ফৌজের কতজন সদস্যকে আপনি চেনেন বলুন তো? যেমন ধরুন, আপনি কি সরস্বতী রাজামণিকে চেনেন? যদি না চেনেন, তাহলে আজকের গল্পটা আপনার জন্য। আর যদি গল্পটা ভালো লাগে, তবে একটা শেয়ার করে বাকিদেরও শুনিয়ে দেবেন। 1927 সালে মায়ানমারে জন্ম হয় রাজামণির। তার বাবা তামিলনাড়ুর ত্রিচি থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান বার্মায়। সেখানে সোনার খনির মালিক হয়ে প্রচুর সম্পত্তি করেন। তবে এত ঐশ্বর্যের মধ্যে বড় হয়েও রাজামণির মন পড়েছিল দেশের স্বাধীনতার জন্য। তাই 10 বছর বয়সে হাতে বন্দুক নিয়েছে গান্ধীজিকে বলেছিল বড় হয়েছে ব্রিটিশদের মারতে চায়। তারপর আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মেয়েটির বয়স যখন 16, তখন নেতাজি রেঙ্গুনে এসেছিলেন স্বাধীনতার যুদ্ধে অর্থ সংগ্রহ করতে এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএর জন্য স্বেচ্ছাসেবকের খোঁজে। তার এই আহ্বান দাগ কেটে গিয়েছিল এই ষোড়শীর মনে। স্বপ্নের দেশনায়কের বক্তৃতার সামনে শুনে সেখানেই খুলে দিয়েছিলেন নিজের সমস্ত মূল্যবান গয়না। তবে নেতাজি মেয়েটির সমস্ত গয়না তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তখন রাজামণি জানায় এই গয়না তার, সে এই গয়না দেশের জন্য দিতে চায়। এই কথা শুনে নেতাজি বলেন, লক্ষ্মী আসেন আবার চলেও যান, কিন্তু সরস্বতী একবার এলে আর যান না। এখন থেকে আমি তোমার নাম দিলাম সরস্বতী। সেই থেকেই পরিচয় শুরু। এরপর কি করলো সেই মেয়েটি জানতে হলে চোখ রাখুন লাল কামালস ডিস্টোরিতে। সাবস্ক্রাইব করুন লাল কামালস ডিস্টোরির ইউটিউব চ্যানেল, লাইক করুন ফেসবুক পেজকে।